আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চকলেট প্যানকেক বানাবো। প্রথমেই রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে নিব, তারপর দিব হাফ কাপ সুগার, তারপর এই সব কিছুকে একসাথে মিক্স করে নিব। কিছুক্ষণ মিক্স করার পর অ্যাড করব চকলেট এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, তবে এটা চকলেট ফ্লেভারের প্যানকেক বলে আমি এখানে চকলেট এসেন্স দিয়েছি। এরপর আমি আবার কিছুক্ষণ মিক্স করব। যখন সাদা ভাব চলে আসবে তখন বুঝে নিতে হবে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এরপর আমি অ্যাড করব 1 কাপ আটা। আপনারা চাইলে এর পরিবর্তে ময়দাও ইউজ করতে পারেন। 2 চা চামচ কোকো পাউডার দিয়ে নেব। কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের হলে টেস্টটাও ভালো আসবে। এরপর আমি কিছুক্ষণ সব কিছু আবার মিক্স করে নিব। 2 টেবিল স্পুন সয়াবিন তেল দিব। এই রেসিপিতে বেশি তেলের কোনো প্রয়োজন নেই। এরপর দিব 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার। এখন অ্যাড করব 1 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক। অল্প অল্প করে লিকুইড মিল্ক দিয়ে আমরা এই ব্যাটারটাকে একটা স্মুথ কনসিস্টেন্সিতে নিয়ে আসব। খুব অল্প করে দুধ নিয়ে সব ইনগ্রেডিয়েন্ট আস্তে আস্তে মিক্স করতে হবে। এতে সব ইনগ্রেডিয়েন্ট খুব ভালোভাবে মিক্স হবে। এই রেসিপিতে আপনারা চাইলে পাউডার মিল্ক ইউজ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে পানিও অ্যাড করতে হবে। প্যানকেকের জন্য ব্যাটারের কনসিস্টেন্সি অবশ্যই এরকম হতে হবে। এখন আমি প্যানকেকগুলো বানাবো। প্রথমে আমি একটি গরম প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল টিস্যুর মাধ্যমে একটু ব্রাশ করে নিয়েছি। অল্প অল্প করে ব্যাটারটি প্যানে দিতে থাকবো। খেয়াল রাখতে হবে প্যানকেকের শেপ যেন নষ্ট না হয়। আমি একটু বড় সাইজের প্যানকেক চাচ্ছিলাম, তাই আমি 2 স্কুপ পরিমাণ ব্যাটার দিয়েছি। ব্যাটার দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। যখন এরকম ছিদ্র চলে আসবে তখন বুঝতে হবে প্যানকেকটি তৈরি হচ্ছে। ছিদ্রগুলো আসা যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে প্যানকেকের এক পাশ রেডি। প্যানকেকটি উল্টিয়ে দেওয়ার পর 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করলেই প্যানকেকের আরেক পাশ রেডি হয়ে যাবে। এভাবেই আমি একটা একটা করে প্যানকেক বানিয়ে নেব। প্যানকেক বানানোর সময় চুলার ফ্লেম একদমই হাই রাখা যাবে না, একদম লো ফ্লেমে প্যানকেকগুলো বানাতে হবে। আমি এভাবে একটা একটা করে প্যানকেক বানিয়ে নিয়েছি। আমার কিন্তু প্যানকেক বানানো শেষ। লাস্টে আমি একটু চকলেট গানাশ অ্যাড করে নিলাম। এটা একদমই অপশনাল, তবে চকলেট গানাশ অ্যাড করলে প্যানকেকের টেস্ট আরও ভালো আসে। এভাবেই আমি খুব অল্প সময় বানিয়ে নিলাম চকলেট প্যানকেক। আশা করি আমার এই প্যানকেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কমেন্টে জানাবেন কেমন হয়েছে।